শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান খেলা নিয়ে বলার মতো বিশেষ কিছু নেই, কিন্তু আবরার আহমদ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার মধ্যে যে ছোটোখাটো একটা হালকা ফুলকা যে গরমাগর্মি ছিল সেটা দেখে মোটামুটি মজা এসেছে। বাকি দুটো টিমেরই টপ অর্ডার এত ফালতু খেলেছে যে তাকে ফালতু বলতো আমার আমার নিজেকে ফালতু লাগছে। অর্থাৎ জঘন্য রকমের টপ অর্ডারের পারফরমেন্স বা টপ অর্ডারের কাছ থেকে আমরা কালকে খেলা দেখেছি, যেখানে টপ অর্ডার বলতে কিছু ছিল না, যারা ছিল টেল এন্ডার দুটো দলেরই। শুরুটা না হয় শ্রীলঙ্কায় করেছিল, যেভাবে তাদের টপ অর্ডার কোলাপস হয়ে যায় শেষ দিক থেকে এসে কামিন্দু মেন্ডিস সামলায়, এবং তার সাথে সাথে আর কিছু বলার নেই। কামিন্দু মেন্ডিস এবং চামাইকা করুণারত্নে দুজনে মিলে যদি না সামলাতো তাহলে শ্রীলঙ্কা হয়তো ওই খুব জোর হলে 70 কিংবা 80, এর থেকে বেশি করতে পারতো না। অপর দিক থেকে যদি মোহাম্মদ নওয়াজ না থাকতো, পাকিস্তান কালকের ম্যাচটা ইজিলি হেরে যেত এবং এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বদলে বিদায় নিয়ে নিত। তো এখন আমরা বলতে পারি শ্রীলঙ্কা টোটালি বিদায় নিয়ে নিয়েছে এশিয়া কাপ থেকে। এরপর শ্রীলঙ্কার কামব্যাক হওয়া আর কোনোভাবেই মুশকিল, মানে কোনোভাবেই সম্ভব নয়, সেটা পরবর্তী এশিয়া কাপ ছাড়া। অর্থাৎ এটা 2025 চলছে, 2027-এর এশিয়া কাপে আমরা মেবি শ্রীলঙ্কাকে দেখতে পেতে পারি। তো দেখা যাক, বাকিবাদ পরের কথা, পরের বারের কথা সেটা পরের বারে হবে। এবারের কথাটা আমাদের আগে ভাগে বলে নেওয়া ভালো। কালকে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে 133 রান করে 8 উইকেট হারিয়ে, যেটা শ্রীলঙ্কার একদম মানে সে বলি না আপ্রাণ চেষ্টা, তো শ্রীলঙ্কা সেই আপ্রাণ চেষ্টার পরে এই রানটা হয়। কামিন্দু মেন্ডিস 50, চরিত আসালঙ্কা 20 এবং চামাইকা করুণারত্নে 17 রানে নট আউট থাকে। পাকিস্তানের তরফ থেকে শাহিন শাহ আফ্রিদি 3 উইকেট, হোসেন তালাত 2 উইকেট এবং হ্যারিস রফ 2 উইকেট নেয়। অপরদিকে পাকিস্তান 138 রান করে 18 ওভারে, যেখানে 5 উইকেট তারাও হারায়। মোহাম্মদ নওয়াজ 38 নট আউট, হোসেন তালাত 32 নট আউট, ফারহান সাহেবজাদা ফারহান 24 রান করে। ওয়ানিন্দু হাসারাঙ্গা 2 উইকেট, মাহেশ থিকসানা 2 উইকেট এবং চামিরা দুষ্মন্ত চামিরা 1 উইকেট নেয়। এবং পাকিস্তানের কাছে এখনও একটা সুযোগ রয়েছে, তারা যদি বাংলাদেশকে হারাতে পারে তারা কোয়ালিফাই করছে। এবং বাংলাদেশ যদি আজকে বাংলাদেশ যদি না বাংলাদেশ বাংলা মানে আগে থেকে কোনো কিছু বলা ভালো না, তো যা হবে সেটা দেখা যাবে, সেটা পরের কথা। কিন্তু বাংলাদেশ ভার্সেস আজকে আমাদের দলের ম্যাচ রয়েছে এবং আমাদের দল যেভাবে লাস্ট ম্যাচগুলো খেলেছে এবং বাংলাদেশের এগেনস্টেও আমাদের একটু রাগ আছে, যেটা হচ্ছে তানজিম সাকিবের উপর। কারণ তানজিম সাকিব যতবার উইকেট নেয় তার রিয়াকশানটা আলাদা রকমের, এবং সে তার উইকেট সেলিব্রেশনের চক্করে ভুলে যায় যে আমি যে সামনের টিমের সঙ্গে পাঙ্গা নিচ্ছি, সেই পাঙ্গাটা পরবর্তী ক্ষেত্রে আমার প্রতি ভারী পড়তে পারে। যেরকম হ্যারিস রফ যেটা রাফায়েল দেখিয়েছিল এবং আর্শদীপ সিং যেটা ঘুরিয়ে তার ঢুকিয়ে দিয়েছে, তো আশা করি তোমরা যদি দেখেছো বুঝতে পারবে। তো সেরকমটা যেন না হয়েছে। বাকি আর কালকের ম্যাচের কথা বললে দুটো দলের জঘন্য রকমের খেলা আমরা দেখেছি এবং তাদের মানিজ্যত রক্ষা করেছে টেল এন্ডাররা। মোহাম্মদ নওয়াজকে তো পাকিস্তানের পুরো মাথায় তুলে রাখা দরকার, কারণ সে কালকে যেভাবে খেলেছে পাকিস্তানের মান ইজ্জত বাঁচিয়েছে। তাতে করে পাকিস্তানের কাছে একটা সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সাথে ফাইনালে, টিম ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনে যদি কোয়ালিফাই করে আরেকবার